আসসালামু আলাইকুম। প্রথমত আমার ভিডিও বানানোর কারণ হইল যে আমরা কিছুদিন যেটা দেখতেছি কলকাতার যে একটা চ্যানেল আছে রিপাবলিক বাংলা। তো ওইখান থেকে ওইখানে একটা গুজব ছড়াতেছে যে ওরা নাকি চট্টগ্রাম দখল করার একটা প্ল্যান করতেছে। তো ওইটার জন্য মূলত আজকের ভিডিওটা। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, এটাই আশা করি আপনাদের কাছে। তো চলুন শুরু করা যায়। আচ্ছা দাদারা, তোমরা আমাদেরকে এত হাসাও কেন? তোমাদের মাথায় কি কোনো সমস্যা আছে? আরে তোমরা যে বাংলাদেশকে দখল করতে চাও, তোমাদের কি যুদ্ধের কোনো ইতিহাস আছে? 1757 সালে আর 57 সালের আগে তোমরা মুসলমানদের গোলামি করছো, রাইট? হ্যাঁ, 1757 সালের আগে তোমরা মুসলমানদের গোলামি করছো, আর 1757 সালের পর ইংরেজদের গোলামি করছো। আর এই ইংরেজদের হাত থেকে তোমাদেরকে কে মুক্তি দিছে? ভারতবর্ষের যে মুসলমান ছিল, ইংরেজদের হাত থেকে তারাই কিন্তু তোমাদেরকে মুক্তি দিছে। তোমাদের যে 70,000 বা 80,000 যে মুক্তিযোদ্ধা, তার মধ্যে 61,000 ছিল মুসলমান মুক্তিযোদ্ধা, যাদের রক্তের বিনিময়ে তোমরা স্বাধীনতা পাইছে। 1947 সালের পর 1965 সালে যখন পাকিস্তানের সাথে তোমাদের একটা যুদ্ধ হয়েছে, সেখানেও কিন্তু তোমরা ওদের কোনো পশমও ছিটতে পারো নাই। চায়নার সাথে তোমাদের একটা যুদ্ধ আছে, যেখানে তোমরা একটা লজ্জাজনক হার হারছো, যেটা কিনা ভাষায় প্রকাশ করা যায় না। 1999 সালে তোমরা যে কারগিল মনে করো বা কাহিনী করো, সেটা সরকারের একটা ড্রামা, যেখানে একটা ফিল্ম তৈরি করছে, আর কিছুই না। কি ইতিহাস আছে তোমাদের? কি অর্জন আছে তোমাদের কারগিলে? আর কারগিল তো পাকিস্তানের সীমানা থেকে 100-150 কিলোমিটার ভারতের ভিতরে। তো সেখানে তোমরা কি যুদ্ধ করছো? কার সাথে যুদ্ধ করছো তোমরা বলতে পারো? যখন কিনা তোমরা প্রোপাগান্ডা করছো, গুজব ছড়াইছো যে পাকিস্তানের সাথে যুদ্ধ করো, ঠিক সেই মুহূর্তে পাকিস্তান যখন কিনা লড়াচড়া বসছিল যে তোমাদের সাথে যুদ্ধ করতে হবে, তোমাদেরকে থামাতে হবে, ঠিক তখনই তোমাদের রেকর্ড দেখো, ঠিক তখনই তোমাদের দেশের যে আর্মি বা যে সেনাবাহিনী আছে, যাদেরকে নিয়ে তোমরা প্রচুর বাহাদুরি করো, একসাথে 42,000 সৈনিক কিংবা একসাথে 42,000 সেনাবাহিনী ছুটির আবেদন করছিল। তারা যুদ্ধে যেতে চায় না, তারা যুদ্ধে ভয় পায়। 99-এর পর 2 বছর পর 2001 সালে যখন কিনা তোমাদের 1,000 বিএসএফ বাংলাদেশের 8 জন বিজিবিকে ঘেরাও করছিল মারার জন্য, আমাদের ক্যাম্প দখল করার জন্য। মনে আছে? 200 বিএসএফকে কুত্তার মতো মারছে আমাদের বাংলাদেশের 8 জন বিজিবি। তখন কি পশমটা ছিঁড়তে পারো নাই। বাংলাদেশের সরকার তোমাদেরকে মাত্র 17টা লাশ ফেরত দিছে, আর বাকি লাশগুলারে চাপা মাটি দিছে। আর বাকি যে লাশগুলা ছিল, এগুলা তোমাদের বিএসএফ এর সদস্যরা বা তোমাদের সেনাবাহিনীরা যখন লেজ গুটায় পলাইছিল, তখন তাদের কান্দে কুইরা দৌড়াইছে। এর চেয়ে লজ্জার আর কি আছে তোমাদের বল? আর তোমরা সেই ইতিহাস নিয়ে আসছো বাংলাদেশের সাথে যুদ্ধ করতে, চট্টগ্রাম দখল করতে। শোনো, একটা কথা বলি, ঘুমন্ত সিংহকে কিংবা আহত সিংহকে কখনো জাগাইও না, তাহলে কিন্তু এর পরিণাম খুব ভয়ঙ্কর হইব। আরে বাংলাদেশের সেনাবাহিনীদের যে সাহস আছে আর শক্তি আছে, বাংলাদেশের একটা সেনাবাহিনীর সমান তোমাদের 100 আর্মি। হিসাব লাগাও, টিকতে পারবে কিনা? আরে যেখানে বিজেপির বর্ডারে তোমাদের একটা বুক দেখাইছে, বিজিবি বর্ডারে গিয়ে তোমাদেরকে বুকটা দেখাইছে খুললা, তাতেই তোমরা সেনাবাহিনী মোতায়েন করছো। আমাদের বিজিবির সামনে তোমাদের বিএসএফ টিকতে পারে না, তোমরা ওই জায়গায় আর্মি মোতায়েন করছো। তোমাদের বিএসএফ ট্যাকেল দিতে পারে না, হ্যান্ডেল করতে পারে না আমাদের বিজিবিকে। তো সেখানে আসছো তোমরা বাংলাদেশের চট্টগ্রামকে দখল করতে। তোমাদের বিএসএফদের কি কোনো ট্রেনিং দাও নাই? কিংবা তোমাদের বিএসএফকে কি কোনো সাহস নাই যে আমাদের বিজেপিদের মোকাবেলা করতে? স্বয়ং তোমাদের সেনাবাহিনীদেরকে তোমরা মোতায়েন করছো। এর চেয়ে লজ্জার আর কি আছে তোমাদের? তোমরা 40,000 আর্মি ডেপ্লয়েড করছো বর্ডারে, আর তোমরা আসো আমাদের সাথে যুদ্ধ করতে, চট্টগ্রাম দখল করতে। তো দাদা শোনো, তোমাদের একটা পরামর্শ দিই। ভারতের প্রত্যেকটা স্টেটে বিশ্ববিদ্যালয় তৈরি করো, সেখানে তোমাদের ওই বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশকে নিয়ে স্টাডি করানো শুরু করো। তোমাদের সন্তানদেরকে বাংলাদেশকে নিয়ে জানতে
সুযোগ করে দাও, যাতে তোমাদের সন্তানরা জানতে পারে যে বাংলাদেশি জাতি ওই থেকে আইছে, কোথায় থেকে এই বাংলাদেশি জাতিদের উৎপত্তি হয়েছে, কি তাদের ব্যাকগ্রাউন্ড, সব কিছু জানতে পারবে। তারপর না হয় যুদ্ধের চিন্তা ভাবনা করো, তারা কি করার চিন্তা করো না, ঠিক আছে? আর একটা কথা মনে রাখো, আমাদের বিজিবিদেরকে মোকাবেলা করতে তোমাদের সেনাবাহিনী লাগবে, আর সেই জায়গায় তোমরা কীভাবে পারবে প্রত্যেকটা দেশের মানুষের সাথে যুদ্ধ করতে? আরে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, একটা মানুষ না শুধু, এরা কি জানো, একটা পারমাণবিক বোমার চাইতে শক্তিশালী, যারা কিনা কখনো রক্তরে ভয় পায় না, যারা কিনা গুলিকে ভয় পায় না, গুলির সামনে বুক ফুলাইয়া দাঁড়ায় থাকে, ওই জাতির সাথে যুদ্ধ করতে আইসো না, টিকতে পারবা না। আরে তোমাদের আর্মির মতন এরকম বিতু আর্মি এই এশিয়া মহাদেশে নাই, তোমাদের আর্মির মতন এরকম বিতু আর্মি এই এশিয়া মহাদেশের মধ্যে নেই। আর তোমরা কি করে আসতেছো বাংলাদেশের সাথে যুদ্ধ করতে? ভুল কইরাও কুমিরের সামনে যাইও না, তাহলে কিন্তু কুমিরের পেটের ভিতর যেতে নেই। আর তোমরা যদি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে আসো, কিংবা বাংলাদেশের চট্টগ্রাম দখল করতে আসো, ভুল কইরাও কিন্তু এই কাজটা করো না, তাহলে কিন্তু তোমাদের 7 সিস্টার্স অক্ষত থাকবে না। তোমাদের ইন্ডিয়া থেকে 7 সিস্টার্সটা অক্ষত থাকবে না। তোমাদের চিকেন যে নেক, ওই চিকেন নেকে চাপা দিয়ে ধরলে তোমাদের 7 সিস্টার কর। ওই যে আমাদের বাবর, লুৎফর রহমান বাবরের নাম মনে আছে? মনে রাখো কিন্তু।